আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা গতদিন যে প্যাসেজটি পড়িয়েছিলাম সেই প্যাসেজটির উপরে আমরা মূলত আজকে আরেকটি ভিডিও ক্লাস সলভ করব। গতদিন আমরা মূলত ইউনিট 9 এর লেসন 2 পড়িয়েছিলাম, উই আর জবস অ্যারাউন্ড। আমাদের চারপাশে থাকা যে উদ্ভট টাইপের যত জব রয়েছে, চাকরি রয়েছে সেগুলো। ঠিক আছে, আজকে আমরা এই টপিকস নিয়ে মূলত আলোচনা করব। দ্য ওয়ার্ড পে চেক মিনস, চলো ভোকাবুলারি পার্টটা আমরা শেষ করেছিলাম, এখন আমরা এমসিকিউ পার্ট শুরু করি। দ্য ওয়ার্ড পে চেক মিনস, পে চেক বলতে কি বোঝায়? আ চেক ফর ওয়েজেস, মজুরির জন্য দেওয়া চেক। এ বাউন্ডেড চেক, বাতিল। বাউন্ডেড মানে বাতিল হওয়া, বাউন্সড চেক, বাতিল হয়ে গেছে সেটা, এটা হবে না। রিপেমেন্ট চেক ফর স্যালারি, বেতনের টাকা ফেরত দেওয়ার চেক, বেতনের টাকা ফেরত দেয়া। রিপেমেন্ট মানে আমাকে স্যালারি দিয়েছে সেটা আমি আবার ফেরত দিছি, এটা হবে না। অ্যান্ড অ্যাডভান্স চেক, মজুরির কখনো অগ্রিম হয় না, অগ্রিম চেক হয় না। এ চেক ফর ওয়েজেস মানে এক কথা কাজ করার পরে যে চেকটা, কাজ করার পরের যেটা চেক সেটাই হচ্ছে আমাদের এখানে পে চেক। পেমেন্ট করা হয় হচ্ছে কাজ পারিশ্রমিকের পরে, এজন্য এটাকেই রাখাটা বেটার। ওকে, তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রিল্যান্স। ফ্রিল্যান্স শব্দের অর্থ কি? ফ্রিল্যান্স মানে হচ্ছে তোমার, এখানে কি বলছে, টেম্পোরারি, পার্মানেন্ট, অনারারি। ঠিক আছে, শব্দের অর্থগুলো দেয়াই আছে। এখানে আমরা কি দিতে পারি? টেম্পোরারি মানে অস্থায়ীভাবে, মানে স্বল্প সময়ের জন্য। ক্ষণস্থায়ী, একে তো ক্ষণস্থায়ী, তার উপরে খণ্ডকালীন, ক্ষণস্থায়ী এবং খণ্ডকালীন, এটা হচ্ছে টেম্পোরারি। স্বনিয়োগকৃত হবে না। স্বনিয়োগকৃত যেগুলো আছে এখানে যদিও বলা হয় যে হ্যাঁ এখানে হচ্ছে তুমি তোমার অধীনে লোক দিচ্ছ, তোমার অধীনে লোক রাখতে, কিন্তু ফ্রিল্যান্সিং বলতে তোমাকে কেউ চাকরি দিবে, তোমাকে কেউ চাকরি দিলে তুমি সেই চাকরি করবা। ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তোমাকে কাজ দিবে, তুমি শিখবা, ঠিক আছে, বাট তোমাকে কেউ কাজ দিলে তবে তুমি করতে পারবা। এজন্য এটা হবে হচ্ছে টেম্পোরারি। তোমার ইচ্ছা হলে যতক্ষণ ইচ্ছা হবে ততক্ষণ করবা, কাজ শেষ হলে তোমার ইচ্ছা হবে না, তুমি করবা না, এজন্য এটা হচ্ছে টেম্পোরারি। অ্যাসেসিং দ্য কমফোর্ট অফ এ পিচ অফ ফার্নিচার ইজ রেদার, এটা আসলে কেমন, মানে এক কথা আমাদের কাছে মনে হয় যে পরীক্ষা করা। কমফোর্ট অফ এ পিচ অফ ফার্নিচার, আসলে একটা ফার্নিচার যে আছে সেই ফার্নিচারটা আসলে কেমন, বা সেই ফার্নিচারটা হচ্ছে আরামদায়ক কিনা। এই যে এই পরীক্ষাটা আমাদের কাছে অনেকটা কী লাগে, পাগলাটে মনে হয় না? এটা আবার পরীক্ষা করার কি আছে? ইউজুয়াল না, এটা আমাদের কাছে ইউজুয়াল কখনোই মনে হয় না। বোরিং, হ্যাঁ বোরিং না লাগার মতো না। হ্যাঁ, ইজ রেদার, এটি বরং কেমন, এটি বরং পাগলাটে একটা বিষয়। বোরিং লাগে না, ভালোই লাগে। ঠিক আছে, অ্যানোয়িং, রাগান্বিত করে, কিন্তু এটা হচ্ছে পাগলাটে বিষয়। এটা সম্বন্ধে আমরা ভাবি না যে আসলে কেউ কেউ বসে একটু দেখবে, চেক করতেছে কোনটাতে বসে বেশি মজা, হ্যাঁ বানানোর সময় আসলে এটাকে দেখা হয় না, বা এটার জন্য লোক নিয়োগ করা হয় না। কেউ যদি এটা করে বা চাকরিটা একটু পাগলাটে মনে হতে পারে। আনকনভেনশনাল অর স্ট্রেঞ্জ জবস আর, আনকনভেনশনাল যে জবগুলো রয়েছে, অপ্রচলিত যে জবগুলো, এগুলো আসলে সত্যিকার অর্থে কি, এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং। হ্যাঁ, কেন চ্যালেঞ্জিং? এগুলো মনে করো যে অপ্রচলিত, এটা দিয়ে লাইফ চলবে কিনা, বা আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো কিনা, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। যে কোনো সময় চলে যেতে পারে, বা যে কোনো সময় ছেড়ে দিতে হতে পারে, তাই না? হয়তো কোম্পানিও বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যে কাজগুলো করা হয় সেটা অবশ্যই কি চ্যালেঞ্জিং হবে। এখন ডুইং স্ট্রেঞ্জ জবস অ্যালাউস, ডুইং স্ট্রেঞ্জ জবস মানে অদ্ভুত টাইপের যে চাকরিগুলো সেগুলো কি করে, এ টেস্ট অফ ফ্রিডম, এটা আমাদেরকে স্বাধীনতার স্বাদ দেয়। এটাই শেষ, আর কোনো দরকার নেই। ওড জবস আর ড্যাশ ফর্মস অফ এমপ্লয়মেন্ট। ওড জব মানে কি? ওড জব শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত যে চাকরিগুলো রয়েছে। অদ্ভুত চাকরিগুলো কি অবশ্যই আমাদের জন্য আনইউজুয়াল। আনইউজুয়াল মানে কি, আমরা এগুলোতে অভ্যস্ত নই। উদ্ভট, এটা যে জব হতে পারে সেটা তো আমরা ধারণার মধ্যেই রাখি না। তাহলে ধারণার মধ্যে যদি এটাকে চাকরি হিসেবে যদি আমি নাই ধরি, তাহলে সেটা আমাদের কাছে অস্বাভাবিক, আমাদের কাছে এটা কমন না, হ্যাঁ ট্র্যাডিশনাল না, কেউ করে নাই, আগে কেউ করলে সেটা ট্র্যাডিশনাল। যেটা স্বাভাবিক হয় তাহলে ইউজুয়াল, আর যদি কি হয় সবাই করে থাকে তাহলে কমন। তিনটার একটাও না, শুধু হবে আনইউজুয়াল। টু টেক দ্য চ্যালেঞ্জ অফ ওড জবস, তুমি যদি এই অদ্ভুত টাইপের যে জবগুলো রয়েছে এগুলো করার জন্য যদি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, ইউ ড্যাশ, হ্যাঁ এখানে কি হবে, ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকে প্রথমে ডিসাইড করতে হবে অন সাম কোশ্চেন, কিছু কোশ্চেনের উপর বেসিস করে তোমাকে ডিসাইড করতে হবে যে আমি চাকরিটা করব কি করব না। ঠিক আছে, চলো সেট টুতে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট ওয়ান চয়েস ফর জব। নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে এই স্টেটমেন্টগুলোর মধ্যে, হ্যাঁ নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে অ্যাবাউট ওয়ান চয়েস ফর জব, চাকরির জন্য কোনটি সত্য, মানে ওয়ান্স চয়েস ফর জব, জব খোঁজার ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটি মূলত সত্য? দ্য পিপল ওয়ান্ট জব কানেক্টেড উইথ ডিগনিটি অনলি, শুধুমাত্র সম্মানের সাথে জড়িত যেটা, এখানে কিন্তু ট্রু যেটা সেটা খুঁজে বের করতে বলছে। দেখো শুধু সম্মানের সাথে জড়িত হলে স্যালারি দেখতো না, এজন্য এটা কি হবে, ফলস।
মোস্ট পিপল ডিমান্ড হাই প্রোফাইল কনভেনশনাল জব। হ্যাঁ, হাই প্রোফাইল জব সবাই খুঁজে, এটা সত্য। দ্য পিপল ওয়ান্ট জব উইথ মেজার স্যালারি। মেজার স্যালারি, এই যে এখানে এটা ফলস আসবে। আর হচ্ছে মোস্ট পিপল থিঙ্ক অফ উইয়ার্ড জবস, মানে ও অদ্ভুত টাইপের চাকরি খুঁজে, এটাও ফলস। ঠিক আছে, এখানে কনভেনশনাল জব প্রোফাইল, কনভেনশনাল জব, এখানে সবাই কি চায়? গতানুগতিকভাবে হাই প্রোফাইল বা উঁচু মানের জব চাই। তাহলে এখানে আমরা দাগাবো কোনটা? আমাদের এখানে দাগাইতে হবে হচ্ছে এই 2 নম্বরটা। ঠিক আছে, মেজার মানে স্বল্প বোঝায়। সি টার্টল ইজ, সি টার্টল সমুদ্রের কচ্ছপ যেটাকে আমরা বলি, হ্যাঁ সমুদ্রের কচ্ছপ, এটা কি হচ্ছে? এই যে ওশানিক টর্টোয়েস। সি টার্টল মানে ওশানিক মানে মহাসাগরের আর কি, সাগরের কচ্ছপ মানে মহাসাগর থেকে যেটা আসে এটা। এটা তো আর নদী থেকে সাগরের দিকে যায় না, মহাসাগর থেকে মূলত সাগরের দিকে, এরকম হতে পারে, সম্ভাবনা আছে। দে আর গেটিং পেইড গুড ওয়েজেস, এখানে গেটিং পেইড, তারা দে আর গেটিং, এখন দেখো প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট নিজেই পায়, তারা পাচ্ছে। হ্যাঁ, এটা দ্বারা গেটিং পেইড মানে গিভেন, তাদেরকে দেয়া হচ্ছে, তাদেরকে। আর গেটিং এই অংশটুকু তুলে দিলে শুধুমাত্র কি হবে, সরি, এই গেটিং পেইড মানে হচ্ছে দে আর গিভেন, তাদেরকে দেয়া হচ্ছে। তুমি এখানে এটাকে গিভিং করতে পারো না, তুমি যদি গিভিং করো তাহলে অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়, আর এরপরে যদি ভার্বের থার্ড ফর্ম আসে তবে সেটা প্যাসিভ ভয়েস। আর গেটিং পেইড এই অংশটুকু দেখছো না, এই অংশটুকু গেটিং হতে পারে, কিন্তু এই যে পেইড তাদেরকে দেয়া হচ্ছে, তাদেরকে দেয়া হচ্ছে, তাহলে এই গেটিং পেইড উঠে শুধুমাত্র গিভেন বসালে, আর এর পরে গিভেন, আর এর পরে ভার্বের থার্ড ফর্ম মানে বি ভার্বের পরে থার্ড ফর্ম বসলে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। তাহলে এখানে শুধুমাত্র গিভেন হবে, মানে আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। দে আর গিভেন, দে আর গেটিং পেইড, তাদেরকে দেয়া হচ্ছে, আর দে আর গিভেন মানেও তাদেরকেই দেয়া হচ্ছে। ওকে, দ্য কমন অ্যাসপেক্ট মানে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো অফ এ ডিজায়ারেবল জব ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের আকাঙ্ক্ষিত যে চাকরিগুলো রয়েছে সেগুলোর কমন বৈশিষ্ট্য কি? বেটার ওয়ার্কিং প্লেস, ভালো চাকরির জায়গা থাকে না, শুধুমাত্র চাকরির জায়গাটাই হলেই হবে না। মাল্টি ন্যাশনাল কোম্পানি হাই র্যাঙ্ক, মানে এক কথা হচ্ছে বহুজাতিক যে কোম্পানিগুলো আছে এগুলোতে হাই র্যাঙ্ক থাকে, মানে এগুলো হচ্ছে মোস্ট ডিজায়ারেবল, এটা আমরা জানি। নেগলিজিবল স্যালারি উইথ লেস লেবার, নেগলিজিবল স্যালারি উইথ লেস লেবার, এটা যেমন আছে। তারপরে আরেকটা জিনিস আমরা যদি একটু দেখি, তাহলে এখানে হ্যান্ডসাম স্যালারি সবাই আশা করে। হ্যাঁ, এখানে হচ্ছে হ্যান্ডসাম স্যালারি। নেগলিজিবল স্যালারি বলতে কি বোঝায়? এটা আসলে আলোচনা সাপেক্ষে যেটা মেটানো হয় ওইটাই, আসলে এরকম না, শুধু আলোচনা সাপেক্ষে না, হাই স্যালারি সবাই চাই। হ্যান্ডসাম স্যালারি, হ্যাঁ সুদর্শন স্যালারি, যেটাকে আমরা যেটা নিয়ে গর্ব করতে পারি। তাহলে হ্যান্ডসাম স্যালারি অ্যান্ড এস্টাবলিশড কোম্পানি, একে তো প্রতিষ্ঠিত কোম্পানি চাই, তার উপরে হ্যান্ডসাম স্যালারি চাই। এটাই মূলত আমাদের সবার আকাঙ্ক্ষিত কনভেনশনাল বা হচ্ছে আকাঙ্ক্ষিত যে জবগুলো থাকে সেই জবগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য হবে হচ্ছে প্রতিষ্ঠানটা হবে এস্টাবলিশ, মানে আমাকে গিয়ে সেই কোম্পানির জন্য পরিশ্রম করতে হবে না, কোম্পানিটিকে প্রতিষ্ঠিত করার প্রয়োজন নাই। ঠিক আছে, আমাকে বলবে না যে এটার প্রচার করো। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এটাতে হ্যান্ডসাম স্যালারি থাকবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং থিংস ক্যান হেল্প আ পারসন টু চুজ এ প্রফেশন হুইচ ইজ নট কনভেনশনাল? নিচের কোন জিনিসটি মূলত একজন মানুষকে সাহায্য করে টু চুজ আ প্রফেশন, তাদের প্রফেশন বাছাই করতে, হুইচ ইজ নট কনভেনশনাল মানে হচ্ছে এই যে প্রফেশনটি কনভেনশনাল না, মানে আনকনভেনশনাল জব যেগুলো, সেগুলোকে বাছাই করতে এই নিচের কোনটি মূলত মানুষকে সহায়তা করে? তাহলে এখানে সহায়তা করছে কোনটা? ম্যানিপুলেশন অফ আদার্স, অন্যদের যে একটা প্রভাব, চাইল্ডহুড ড্রিম ছোটোবেলার স্বপ্ন, অ্যানচেস্টার্স প্রফেশন পূর্বের মানুষের কি পেশা, আর হচ্ছে লেজার পারসুইট, লেজার পারসুইট, এখানে কোনটা হতে পারে? এখানে মূলত আমাদের উপরে প্রভাব ফেলে কোনটা? আমরা জানি লেজার পারসুইট, আমাদের যে অবসর সময়টা, আমরা অবসর সময় পাচ্ছি কি পাচ্ছি না, পাচ্ছি নাকি পাচ্ছি না। হ্যাঁ, এই লেজার যদি আমি পাই, লেজার সময় যদি পাই, সেই লেজার টাইম থাকলে আমি মূলত এইটাকে বাছাই করতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে এইটা। আনকনভেনশনাল জবের ক্ষেত্রে আমাদেরকে লেজার পারসুইট বলতে, আমাদের যখন অবসর সময় থাকবে, ওই অবসর সময় আমরা কিভাবে, অবসর সময় যদি থাকে তবে আমরা আনকনভেনশনাল জব খুঁজতে পারি। দ্য জব লাইকড বাই পিপল ইজ টার্মড অ্যাজ, যে জবগুলো মানুষ পছন্দ করে বা হচ্ছে সব পছন্দ করে থাকে তাকেই কি বলা হয়? ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী জব, ঐতিহ্যবাহী চাকরি। কনভেনশনাল মানে হচ্ছে সবার মধ্যে প্রচলিত যেটা সেটা। এখানে কিন্তু আমরা এক কথায় বলতে গেলে লাইকড বাই ফিউ পিপল, এখানে ফিউ মানে একদম নেই বললেই চলে, খুবই কম, মানে হাতের আঙুলেও গোনা যাবে না, এর চেয়েও কম মানুষ পছন্দ করে কি আনকনভেনশনাল জবকে, খুবই কম মানুষ পছন্দ করছে। এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চয়েস অফ ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, জীবনে
ক্যারিয়ার বা পেশার ক্ষেত্রে পেশা চয়েস করা খুবই গুরুত্বপূর্ণ। টু ড্যাশ এখানে ড্যাশ কী হবে, টু আর্ন মানি, লিড এ লাক্সারিয়াস লাইফ, অ্যাডভান্স অ্যাহেড, আর হচ্ছে এনজয় লাইফ, মানে জীবনকে কি করার জন্য, জীবনে অর্থ উপার্জনের জন্য, বিলাসী একটা জীবনযাপনের জন্য, আর হচ্ছে ভবিষ্যতে উন্নয়ন ঘটানোর জন্য বা জীবনকে উন্নত করার জন্য, নাকি জীবনকে উপভোগ করার জন্য। এখানে অ্যান্সার কী হবে, জীবনে আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, চয়েস করাটা লাইফে, মানে পেশা চয়েস করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো আমরা সেট 3-তে চলে যাই। সেট 3-তে কী কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস হাউ টু ফাইন্ড আ স্টেঞ্জ জব। অদ্ভুত টাইপের চাকরিগুলো যখন আমরা খুঁজি তখন মূলত নিচের কোনটি ওই অদ্ভুত টাইপের চাকরিকে বা ওইটার বৈশিষ্ট্যকে সঠিকভাবে ব্যাখ্যা করে। হবিস হেল্প স্টার্ট এ স্ট্রেঞ্জ জব, মূলত হবিস থেকেই মূলত এটা কী করা যায়, হবিস যেটা আছে আমাদের চাওয়া যেটা, শখ যেটা, সেখান থেকে আমরা এই অদ্ভুত চাকরিগুলো শুরু করতে পারি। ড্রিমস হেল্প ফ্রাস্ট্রেট ওয়ান সাচ কাইন্ড অফ জব, অনেকে স্বপ্ন কী করে, মূলত একজন মানুষকে ভয় পাওয়ায়, তাই না? এই ধরনের স্বপ্নের ক্ষেত্রে মূলত যারা ড্রিম দেখে তাদেরকে মূলত ভয় পাওয়ানো হয় এই চাকরির মাধ্যমে। ড্রিমস হেল্প ফ্রাস্ট্রেট ওয়ান সাচ কাইন্ড অফ জব। আচ্ছা, তোমার স্বপ্ন কি হতে পারে, এই ধরনের চাকরি যদি করো তাহলে তোমার স্বপ্ন এখানে কি ভীত হতে পারে, এটা ভুল। কারণ তোমার স্বপ্ন যাই থাক না কেন, তুমি ছোটোখাটো দিয়ে শুরু করলে এটা একসময় অনেক বড় পর্যায়ে চলে যায়, এটা ভুল হবে। এইমস আর দ্য ফার্স্ট কন্ডিশন ফাইন্ড এ স্ট্রেঞ্জ জব। হ্যাঁ, অদ্ভুত টাইপের যে অদ্ভুত মানে হচ্ছে অদ্ভুতুরে যেগুলো আমরা দেখলাম, হ্যাঁ, আনকনভেনশনাল যে জবগুলো, এগুলো পাওয়ার জন্য তোমাকে লক্ষ্য থাকতে হবে, না লক্ষ্যের প্রয়োজন নাই, তোমার শুধু সময়ের প্রয়োজন। এক্সট্রিম ডিজায়ার নারিশেস ওয়ান্ট টু লিভ স্ট্রেঞ্জ জব। অতিরিক্ত আকাঙ্ক্ষা যদি তুমি কি করো, হ্যাঁ, নারিশেস ওয়ান একজনকে ঠেলে দেয় কিসের দিকে, টু লিভ স্ট্রেঞ্জ জব, অদ্ভুত টাইপের চাকরিগুলো ছেড়ে দিতে। মূলত তোমার যদি অদ্ভুত কি বলা যায় এটাকে, এক্সট্রিম ডিজায়ার, অতিরিক্ত তীব্র মাত্রার আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ, এবং তুমি যদি এই তীব্র মাত্রার আকাঙ্ক্ষাই মূলত তোমাকে কি করে, এই চাকরি ছাড়তে বাধ্য করে। না, তোমার আনকনভেনশনাল জবের ক্ষেত্রে এরকম হয় না, কারণ পার্ট টাইম জব যেগুলো, পার্ট টাইম জব আমরা মূলত আনন্দের জন্য করি, কিছু মাঝারি মানের উপার্জনও আসে, তাই না? এটাকে আমরা সহজেই ছাড়ি না। দেখা যাচ্ছে যে হবিস আমাদের শখ থেকেই মূলত, মানে এখানে কোনটা হবে কি হবে না আমি আগে দেখবো এই তিনটার একটা প্যাসেজে আছে নাকি নাই, এইটা প্যাসেজে আছে, দ্যাট মিনস আমাদের এইটাই কারেক্ট অ্যান্সার। বাকিগুলো কারেক্ট হলো কি না হলো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। ওকে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হবিস আর এ গুড প্লেস টু স্টার্ট, মানে হবি হচ্ছে শখটাই হতে পারে তোমার সবচেয়ে ভালো জায়গা শুরু করার জন্য। ফর স্টার্টিং আনকনভেনশনাল জব উই শুড ডিপেন্ড অন হবিস। হাই প্রোফাইল জবস আর দ্য আউটকাম অফ হবিস। তারপর হচ্ছে উই শুড স্টার্ট আওয়ার ওয়ার্ক ফ্রম আওয়ার হবিস আর নান অফ দিস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের কাজটা হচ্ছে এখানে আমরা মূলত শুরু করব থেকে, আমাদের যখন কাজ শুরু করার ক্ষেত্রে বা হচ্ছে আনকনভেনশনাল জবের ক্ষেত্রে আমাদের মূলত হবিস বা শখের উপরে নির্ভর করা উচিত। হাই প্রোফাইল জবস আর দ্য আউটকাম অফ হবিস। হাই প্রোফাইল জবস আর দ্য আউটকাম অফ হবিস। তাহলে এখানে বোঝা গেল যে আমাদের যে হাই প্রোফাইল যে জবগুলো রয়েছে এগুলো হচ্ছে কিসের ফলাফল, শখের ফলাফল। আর দ্য আউটকাম আমাদের যে শখগুলো আছে সেই শখ এর ফলাফল স্বরূপ হচ্ছে হাই প্রোফাইল জব। ঠিক আছে, এখানে বেশ কিছু আছে কিন্তু এগুলো প্যাসেজে কোনোটাই নাই। উই শুড স্টার্ট আওয়ার ওয়ার্ক ফ্রম হবিস, আমরা এক কথায় বলতে গেলে আমরা প্যাসেজে কোনটাকে পেয়েছি, দেখো প্যাসেজে পেয়েছি যে আমাদের কি অবশ্যই হবি বা শখের উপরে নির্ভর করতে হবে যদি আমরা কি শুরু করতে চাই, আনকনভেনশনাল জব পেতে চাই। এজন্য 1 নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা প্যাসেজে যেটা পেয়েছি সেটা আগে দেখবো, অন্যান্যগুলো কারেক্ট হতে পারে কিন্তু প্যাসেজ অনুসারে কারেক্ট না, এজন্য আমরা ওইটার দিকে ছুটবো না। ওকে, আমরা সিতে যদি যাই, দ্য ফ্রেজ মেকিং মানি অফ ইউর হবি, মেকিং মানি অফ ইউর হবি, তাহলে এখান থেকে কি করা, বিষয়টা কেমন আসতেছে, বিষয়টা হবে হচ্ছে মেকিং মানি অফ ইউর হবি। এখানে এই থট টু আর্ন অন ইউর হবি, মানে এক কথা তোমার এখানে স্বপ্নের উপর নির্ভর করে টাকা ইনকামের চিন্তা করা, এখানে ভাবার কথা বলা হচ্ছে, ভাবার কথা এখানে বলা হয় নাই। বিগিন টু আর্ন অন ইউর হবি, তোমার শখ থেকেই উপার্জন শুরু করা, মানে এক কথা শুরু করে দাও, ভাবাভাবির সময় নাই। আর ডিসিভ মানে হচ্ছে প্রতারণা, প্রফিটেড ফর ইউর হবি, শখ থেকে মূলত লাভ করা, এটাও না, তুমি জাস্ট শুরু করো, লাভ হলো লস হলো এটা না, তুমি জাস্ট শুরু করো। আর শুরু করার কথা ভাবাও না, এত সময় নষ্ট করা যাবে না, তুমি কি করবা, জাস্ট শুরু করো, এটাই বলছে। চার্লি চ্যাপলিন, এটা কি, চার্লি চ্যাপলিন হচ্ছে কি, এটা একজন মানুষের নাম, আর মানুষের ক্ষেত্রে সে কমেডি হয় না, তিনি হন একজন কমেডিয়ান। আর নোবেলিস্ট তো নোবেল তো হবেই না, তিনি একজন তিনি কমেডি করতেন, এজন্য তিনি একজন কমেডিয়ান। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইব দ্য ট্রেটস অফ জব,
হুইচ ইজ নেভার ইমাজিন বাই এনি পিপল, মানে এটা হচ্ছে এমন এক ধরনের জব যেটার ফলাফল সম্বন্ধে মূলত বা এটার সুফল সম্বন্ধে কেউ কখনো ভাবেইনি, বা এটাকে যে সম্মান দেওয়া যায়, জবের সম্মান দেওয়া যায়, এটা সম্বন্ধে কেউ কখনো ভাবেইনি। তাহলে কোন ধরনের জবের ক্ষেত্রে এটা বলা হয়? কোন ধরনের জব? উইয়ার্ড যত জব আছে, দেখো এখানে যদি আনকনভেনশনাল থাকতো এটা দাগাতাম। এক্সিলেন্ট চাকরিগুলোর ক্ষেত্রে এক্সপেক্টেড মানে ডিজায়ার্ড যে জবগুলো, হাই প্রোফাইল জব। কনভেনশনাল মানে যেটা আমরা চোখের সামনে দেখি এটা না। এক্সিলেন্ট মানে ভালো জবগুলো। তাহলে আমরা উইয়ার্ড টাইপের যে স্ট্রেঞ্জ জবগুলো, উইয়ার্ড জবগুলো, আনকনভেনশনাল জবগুলো, সেটার ক্ষেত্রে মূলত সেই জবকে আসলে ভাবাই হয় না যে এই জব, এগুলো হচ্ছে জব। এখানে কারেক্ট অ্যান্সার এটাই। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট পিপল চয়েস অফ জব? তাহলে এখানে চাকরি পছন্দের, মানুষের পছন্দ, পিপল চয়েস অফ জব, মানুষ যে চাকরি পছন্দ করে, যে চাকরিগুলো পছন্দ করছে বা মানুষের পছন্দের চাকরিগুলোর ক্ষেত্রে নিচের কোন কথাগুলো সত্য? মোস্ট পিপল ডিমান্ড হাই প্রোফাইল কনভেনশনাল জব, বেশিরভাগ মানুষে কি করে? হ্যাঁ, হাই প্রোফাইল কনভেনশনাল জবটাই মূলত খুঁজে, তাই না? এখানে আমরা প্যাসেজ এটা পেয়েছি, এটা কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখতেছি। মোস্ট পিপল থিঙ্ক অফ উইয়ার জব, মোস্ট পিপল বেশিরভাগ মানুষই উইয়ার অদ্ভুত চাকরির কথা চিন্তা করে না। পিপল ওয়ান্ট জব উইথ মিজার স্যালারি, কম 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 স্যালারির কথা ভাবে না। দ্য পিপল ওয়ান্ট জব কানেক্টেড উইথ ডিগনিটি অনলি, শুধুমাত্র সম্মানের কথা ভাবে তাও না, তারা প্রথমেই হাই প্রোফাইল জবের কথা চিন্তা করে, টাকার কথা চিন্তা করে, এই জন্য এখানে কী হবে? এটা। আর দ্য ওয়ার্ড ওয়েজেস ইজ দ্য লাস্ট সেন্টেন্স বেস্ট ডিনোটস, মানে ওয়েজেস হলো একদম শেষের সেন্টেন্সে ওয়েজেস কথাটি আছে, এবং সেটা দ্বারা মূলত কি বোঝায়? ওয়েজেস মানে হচ্ছে তোমার সম্মাননা বা মজুরি। এখানে তো শেয়ার তো মজুরি হবেই না। স্টিপেন্ড হচ্ছে ভাতা, এই ভাতা দ্বারা বোঝায় হচ্ছে তোমার কাজের জন্য পুরস্কার বোঝায়। তাহলে এটা কি হবে? এটা কোনোভাবেই তোমার স্যালারি হচ্ছে না, মজুরি হচ্ছে না। ডেপ্ট শব্দের অর্থ ঋণ, তাহলে এই যে রেমুনারেশন বললে আরও বেশি ভালো হয়। রেমুনারেশন হচ্ছে পারিশ্রমিক। পারিশ্রমিক কখন দেয়? কাজ করার পরে। তাহলে কাজের পরে যেটা আসে সেটা মজুরি, সেটাই স্যালারি, সেটাই হচ্ছে ওয়েজেস, সেটাই হচ্ছে রেমুনারেশন। যাই হোক শিক্ষার্থীরা, একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু বুঝে বুঝে পড়বে। এই প্যাসেজটার ক্ষেত্রে আমি সাজেশন দিব, সেটা হচ্ছে যে এখানে যা আছে সবই ভালো ভালো কথা লেখা আছে, তোমার মনে হবে সবই সত্য, কিন্তু তুমি শুধুমাত্র অ্যান্সার খুঁজবে যেটা প্যাসেজে বলা আছে। যখন দেখবে প্যাসেজেরটার সাথেও মিলতেছে না, তখন তুমি যে প্যাসেজ যেটা দেয়া আছে সেগুলোর হচ্ছে সিনোনিম ধরে ধরে বসানোর পরে যেটা প্যাসেজের সঙ্গে মিলবে সেটাই দাগাবে। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। 2-3 বার যদি এই ক্লাসটা দেখো, আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্যাসেজ আর হচ্ছে ভোকাবুলারি অংশটা এটি একটু ভালো করে দেখবা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্ম থেকে। আসসালামু আলাইকুম।